হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আম ডালের রেসিপি। এটা বানানো খুবই সহজ, খেতে দারুণ লাগে। গরমের সময় একটু সিম্পল খাবার বেশিই ভালো লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি 200 গ্রাম ডাল নিয়েছি আর একটা আম নিয়েছি। এই আমটা এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। কাটতে গিয়ে দেখলাম এর মধ্যে বীজ রয়েছে, তাই আমি চারিদিক থেকে কেটে নিয়ে এই রকম সরু সরু করে কেটে নিচ্ছি। নিয়ে ভালো করে এটা আমি ধুয়ে নেব। আর এই আম কাটতে গিয়ে আমি প্রায় শেষ করে ফেলেছি, কারণ টক খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমগুলো এখন সরু সরু করে কেটে নিয়েছি। আর এই আম ডাল বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না, অল্প উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন ভীষণ টেস্টি একটি রেসিপি। আম কাটতে গিয়ে আমি একটা একটা করে সবগুলো খেয়ে ফেলেছি, পরে আবার একটা আম নিয়ে আমি কেটে নিয়েছি। এটা টক মিষ্টি দুটোই ছিল, তো ভীষণ ভালো লাগছিল খেতে। আর আমি এরপরে ডালগুলো একটু ভিজিয়ে রেখে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, পানি পাল্টে পাল্টে। এরপরে কড়ার মধ্যে ডালগুলো আমি দিয়ে দিলাম। এরপর ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো রকম পরিমাণ বলছি না, এটা আপনার বাড়িতে যেরকম সদস্য রয়েছে সেই হিসাবে বানাতে পারেন, তাই আমি এখানে উপকরণ বলছি না। এরপরে এটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে দিয়েছি, এই ফাঁকে উপর থেকে যে ফেনাটা তৈরি হয়েছে ওটা আমি তুলে ফেলে দিচ্ছি। ফেনাটা ফেলে দিয়ে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব ডালগুলো। আর আমি উনুনেতে রান্না করছি। ডাল আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমগুলো আমি দিয়ে দেব। দিয়ে ঢাকা বন্ধ করে আবারও একটু ফুটিয়ে নেব। ডালটা আমি ভালো করে সিদ্ধ করে ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি। আর এটা এখন বন্ধ করে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব, নিয়ে একটি পাত্রে করে ঢেলে নেব। আর ওই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, আর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা আমি এখানে একটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন কিছুটা দিয়ে দিলাম। আর সর্ষে এখানে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ব্যবহার করেছি। দিয়ে এখন ভালো করে এটা নেড়ে দিয়ে এর মধ্যে ঢেলে দেব আম আর ডাল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এটা ঢেলে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব, একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দেব, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি অল্প মতো চিনি দিয়ে আবার একটু নেড়ে দিয়েছি। দিয়ে এটা আমি নামিয়ে নেব। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে খুবই সিম্পলভাবে আপনারা ডাল আমের রেসিপি বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধু, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। তাহলে আজকের এখানেই শেষ করছি। আবারও এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।